এগুলো যারা দূরে থেকে আসে তাদের জন্য মানে এই চারা গ্যারান্টি মরবে না, না মরবে না, অথচ জেনুইন চারা, জেনুইন চারা, এটা গুটি কলমের চারা, এটা গুটি কলমের চারা। বছরে কতদিন ফল হবে এটা? এটা আপনি ধরুন 6 মাসের মধ্যে তুমি ফল পেয়ে যাবে, মানে গুটি কলমে আপনার 6 মাসে ফল এসে যাবে। ফল এসে যাবে। আর এই পেয়ারা দেখছি আমি 350 থেকে 400 টাকা কুড়ি। হ্যাঁ, কুড়ি বিক্রি হচ্ছে, এক কুড়ি মানে 20টা পেয়ারার দাম 400 টাকা। 500 টাকা, মানে এমনি পাইকারি বিক্রি হয় মানে প্রায় এখন 150-200 টাকা কেজি। এবং আমি দেখতে পাচ্ছি মানে আপনার বাবাকেও আছে সকালে দেখলাম, মানে বসে আমার সাথে কথা বলছে, তার মধ্যে এই দিকে এসে আমি দাঁড়িয়ে আছি, বিক্রি হয়ে গেল। মাটির চারা আমারও আছে, মাটির চারা আমি করেছি। আরো কমে দিতে পারবেন নাকি? হ্যাঁ, আরো কমে, ওটা 20 টাকায় ছেড়ে দেবো। ওটা 20 টাকায় দিয়ে যারা দেবেন, বেশি নেবে তারা আরো কমে দিতে পারবে। আরো কমে দিতে পারবো। এই মুহূর্তে আপনারা দেখাচ্ছি পশ্চিমবাংলার বিশেষ করে বারাইপুরের ফেমাস বা টপ ভেরিয়েন্টের 2-3টে পেয়ারার জাত, যারা আপনারা গোল্ডেন এইট নিয়ে মাতামাতি করছেন, যারা আপনার মাথা খারাপ করছেন, গোল্ডেন এইটের থেকে দ্বিগুণ ফলন দিতে পারে এমন জাত আপনাদের দেখিয়ে দেব এবং গ্যারান্টি সহকারে আপনারা পাবেন সেরকম বলে দেবো। আর এই যে নার্সারি, যেখানে এসি নার্সারি বলা ভুল হবে, কারণ ইনি নার্সারি ম্যান কম, চাষি বেশি, ঠিক আছে? তো এই চাষির কাছে আমরা চলে এসেছি। চাষির কি কি প্রজাতি দাদা, এইগুলো কি কি আছে আপনার কাছে? এটা হচ্ছে বারুইপুরের এলাহাবাদ। বারুইপুরের এলাহাবাদ। হ্যাঁ, চাষিদের ডিমান্ড অনুযায়ী আমি হ্যাঁ। অ্যাকচুয়ালি মাটির চারা বেশি তৈরি করি। হ্যাঁ হ্যাঁ, চাষিদের ডিমান্ড অনুযায়ী মাটির চারা, ধরো আমরা মাটি দিয়ে চারা মারার পরে হুম সেগুলো দড়ি দিয়ে ব্লাইন্ডিং করে যখন দেওয়া হয়, চাষিরা যখন বসায় হ্যাঁ তখন অনেকে রিপোর্ট করে যে দাদা 100 চারা নিয়ে গিয়েছি, 10টা মারা গেছে। হ্যাঁ, ফের তারা আসতে হয় দুবার, ফের এসে ফের কষ্ট করে গাড়ি ভাড়া করে, মানে যেটাকে আমরা বলি হাপরে চারা করা, মানে গাছের চারা। হ্যাঁ, গুটি কলম কাটলাম, কেটে মাটিতে হাপর দিয়ে দিলাম, হাপর দিয়ে দেওয়া। আবার এই মাটি কেটে ওই চারাটা সুতুলি বেঁধে বেঁধে আমরা দিই। এবার ওটাতে রিপোর্ট মানে খুব আসছে, আমার ভিতরে বাগানে করা আছে ওরা। আচ্ছা, ওগুলো যে চাষিদের দেওয়ার জন্য আশেপাশে, এগুলো যারা দূরে থেকে আসে তাদের জন্য মানে এই চারা গ্যারান্টি মরবে না, না মরবে না, অথচ জেনুইন চারা, জেনুইন চারা, এটা গুটি কলমের চারা। এটা গুটি কলমের চারা। আমরা এখানে গুটি কলম এবছরই ফার্স্ট। আচ্ছা দাদা, জোড় কলম আর গুটি কলমের মধ্যে পার্থক্য কি বলছেন? জোর মানে গুটি কলমের মধ্যে এটা হচ্ছে ডাইরেক্ট একটা ধরো বসালাম, হ্যাঁ, বসিয়ে গুটি কলমের থেকে এটা আরো ওই জোর কলমের থেকে এটা আরো সুবিধা হবে, এর ফলনটা তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে এটা। হ্যাঁ, ওটা একটু লেটে হবে। আর ধরনের ক্ষেত্রে কি কিছু পার্থক্য আছে দাদা? ধরনের ক্ষেত্রে অবশ্যই, ধরনের ক্ষেত্রে না থাকলে গুটি কলমে লোক আস্তে আস্তে ফিরে আসছে কেন। আচ্ছা, পেয়ারার দিক দিয়ে গুটি কলমে আমার মনে হয় সব থেকে বেস্ট। বছরে কতদিন ফল হবে এটা? এটা আপনি ধরুন 6 মাসের মধ্যে তুমি ফল পেয়ে যাবে, মানে গুটি কলমে আপনার 6 মাসে ফল এসে যাবে। ফল এসে যাবে। আচ্ছা। এমনি গাছে ফুলও আছে, অনেক প্রায় গাছে ফুল আছে। এটা আপনার বিঘে প্রতি কতটা লাগাচ্ছেন? এটা ধরুন বিঘে প্রতি 120টা 120টা লাগাচ্ছেন। 120টা। আচ্ছা, বাণিজ্যিক ভিত্তিতে যে পেয়ারাগুলো চাষের কথা বলছেন, কি কোন কোন প্রজাতির? আমাদের বারুইপুরে অ্যাকচুয়ালি আমাদের 3টে জাতি সব থেকে ফেমাস। আমাদের বারুইপুরের এলাহাবাদ, বারুইপুরের দুধে খাজা আর বারুইপুরের খাজা, 3টে জাতি আমার কাছে ফেমাস। আমি একটা চারা আপনাদের দেখিয়ে দিই, মানে সুবিধা। ওটা দুধে খাজা। এই যে দুধে খাজা, এতে কিন্তু মানে অটোমেটিক্যালি গাছে ফুল এসছে, ফুল এসছে, এটা দেখাই আপনাদের। ওটা দেখান, এই যে ফুল টিয়ারা আছে, ওই তো গাছে টিয়ারা আছে, ফুলও আছে। মানে গাছে অটোমেটিক এই গাছটা শিকড় নিয়ে নিয়েছে এবং এই গাছটা দেখেন এই ফুল এসে গেছে, তাই না? এই পেয়ারাটা পড়ে গেছে, এই পেয়ারাটা পড়ে গেছে, তুলতে গিয়ে হয়তো পড়ে গেল, ফুল এসছে। এবং এই দাদা, এটা তো লাগানোর মনে হয় 2 মাসের মধ্যে ফল এসে যাবে। হ্যাঁ 2 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে ফল, 2 মাসের মধ্যে ফল। মানে এরকম একটা 2 ফুটের চারা আপনার কাছে কেমন দামে বিক্রি হচ্ছে? আমি 25 টাকা পিস। 25 টাকা পিস, দেখুন। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের জেনুইন পাবে, জেনুইন সেটা বলে দেবো। একটা জিনিস আপনাদের বলি, এই যে কমার্শিয়াল ওয়েতে লোক যদি নদিয়া ডিস্ট্রিক্ট বা নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে করে বা বাঁকুড়াতে করে, এই চারাগুলো ফলন কেমন? এই ফলন মানে রেকর্ড করে দিয়েছে, সব জায়গায় গিয়ে বেশি ফলছে। মানে আমি আজকে বন্ধুরা, আমি আপনারা যেটা বলছেন মানে ওই গোল্ডেন এইট মার্কেটে যাচ্ছি 70 টাকা 80 টাকা কিলো বিক্রি হচ্ছে,
আর ইউপি থেকে পেয়ারা ছেড়ে গেছে, আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ওই পেয়ারা। আর এই পেয়ারা দেখছি আমি 350 থেকে 400 টাকা কুড়ি। হ্যাঁ, কুড়ি বিক্রি হচ্ছে। এক কুড়ি মানে 20টা পেয়ারার দাম 400 টাকা। 400 টাকা মানে এমনি পাইকারি বিক্রি হয় মানে প্রায় এখন 150-200 টাকা কেজি। এবং আমি দেখতে পাচ্ছি মানে আপনার বাবাকেও আছে সকালে দেখলাম মানে বসে আমার সাথে কথা বলছে, তার মধ্যে এইদিকে এসে আমি দাঁড়িয়ে আছি, বিক্রি হয়ে গেল। হ্যাঁ, পেয়ারা আমাদের রোজ বাজারে নিয়ে যায়, রোজ পেয়ারা জামরুল প্রতিদিন। প্রতিদিন। তো এই মুহূর্তে যে চাষির কাছে চলে এসেছি, আমি নার্সারি বলবো না দাদা, শখের বসে চাষিদের ডিমান্ড অনুযায়ী কিছু চারা তৈরি করেছে। আর আপনারা যদি জেনুইন চারা পেতে চান, যদি না প্রতারিত হতে চান, অবশ্যই বাগান ভিজিট করে দেখুন। মাটির চারা আমারও আছে, মাটির চারা আমি করেছি। আরো কমে দিতে পারবেন নাকি? হ্যাঁ, আরো কমে, ওটা 20 টাকায় ছেড়ে দেবো। ওটা 20 টাকায় দিয়ে যারা দেবেন, বেশি নেবে তারা আরো কমে দিতে পারবে। আরো কমে দিতে পারবো। মানে আরো যদি মানে বলে যে জেনুইন চারা দেয়, তবে আগে থেকে বলতে হবে বেশি নিতে গেলে। আগে থেকে বলতে হবে। এবং যারা কমার্শিয়াল করবেন মোটামুটি 2 বিঘে 3 বিঘে 4 বিঘে 5 বিঘে, তারা যোগাযোগ করলে প্রত্যেকে চারা দিতে পারবো। পারবেন। যারা বড় বাগান হলে দাদা ভিজিটও করতে পারবেন। হ্যাঁ, আমি গিয়ে দেখে আসতে পারবো, গিয়ে দেখে আসতে পারবেন, বা তার পদ্ধতি বলে দেবো, সেরকম ভাবে চাষ করলে অবশ্যই সে সাফল্য অর্জন করবে। যদি কেউ কোনো নার্সারি ম্যান আপনার থেকে চারা নিয়ে, যেহেতু আপনি একজন চাষি মানুষ, তো যদি মাদার প্ল্যান করে কত গাছ লাগতে পারে বিঘে প্রতি? বিঘে প্রতি আমরা হিসাবে বাণিজ্যিক হিসাবে 120 টাকা করে বসাতে হয়। এবার যদি গুটি কলম করে তাহলে 200 প্লাস বসালেও চলবে। 200 প্লাস বসালেও চলবে, মানে কমার্স মানে যদি কেউ যদি মাদার প্ল্যান করে 200 প্লাস করলে চলে যাবে। তো এই ধরুন গুটি কলমই সব থেকে বেশি ফিরে আসবে। ও যতই আপনার জোর কলম হোক, যতই আপনার হাইটেক হোক, এর ডিমান্ড সবসময় থাকবে। কারণ পশ্চিমবাংলায় পেয়ারার বাণিজ্যিক রূপ কিন্তু এই পেয়ারাগুলো দিয়েছে নাকি দাদা? কলমের মধ্যে হ্যাঁ, গুটি বারুইপুরের এলাহাবাদের আগে কিছু মানে নেই সেরা। আচ্ছা, বারুইপুরের সব জায়গা বারুইপুরের এলাহাবাদ, বারুইপুরের দুধে খাজা, এটা বিখ্যাত বিখ্যাত। মানে দাদার কাছে আরো চারা দেখাবো আমি। এইদিকে যদি আমরা যাই, আরো কিছু কিছু ভেরিয়েন্ট আমরা চারা দেখাতে পারবো। এই দেখুন, এখানেও চারা আছে, এখানেও চারা আছে। এগুলো কোন প্রজাতির দাদা? এটা বারুইপুরে ওই দুধে খাজা। দুধে খাজা, এইটা হচ্ছে দুধে খাজা, বারুইপুরের দুধে খাজা। দুধে খাজা। এগুলো কি ওই সেম দাম রেখেছেন নাকি? হ্যাঁ, একই রকম। দুধে খাজাটা মানে দাদারও খুব ফেভারিট একটা মানে পেয়ারা, নিজের বাগান আছে এটা। আমার সব বাগান নিজের বাগান থেকে কলম করা। হ্যাঁ, কলম আমরা যে কিনে এনে ব্যবসা করছি তা না, আমাদের সব নিজেদেরই সব। আপনারা চারা চাইলে অবশ্যই আসবেন। দেখুন, একটা নার্সারিতে 50 রকম চারা থাকে, কিন্তু দাদা শুধুমাত্র জামরুল আর পেয়ারা। কেন করেছেন? কেন করেছেন? নিজস্ব করেছেন। এবং কেন করেছেন? যে চাষিরা এত জ্বালাতন করছে, না ঠকে। এবং চাষিরা বলছে যখন ওনার বাবা ফলটা বাজারে নিয়ে যায়, দাদা এই জাত আমাকে করে দিতে হবে। এই জন্য এই 200-500 করে চারা তৈরি করতে করতে এই জায়গাটায় দাদাটা এসে পৌঁছেছে। আর কিছু নয়। তবে আপনি বলবো কমার্শিয়াল চাষ করতে গেলে ঠকবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করুন, আরেকবার ভিজিট করুন। হ্যাঁ, ভিজিট করুন, এসে ঘুরে যান। কমে পাইকারি যারা নেবে, আমি যারা দূর থেকে আসবে তাদের অবশ্যই একটু কম নেওয়ার ব্যবস্থা করব। অবশ্যই কম নেওয়ার ব্যবস্থা করব। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। পাশে দেখিয়ে দিন শুধু পেয়ারা সর্বরাজ্য, মানে পেয়ারা বাগানের মধ্যে নার্সারি যদি বলেন। কারণ বারুইপুরে একটু বড় বড় গাছের পেয়ারা হয়, এবং যত গাছ বেশি বড় হবে তত এর ফলও বেশি হয়। তো হ্যাঁ, গাছে নেওয়ার পদ্ধতি আছে, মানে ফলন নেওয়ার পদ্ধতি আছে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বার অনুযায়ী। এই দুটো চারা আপনি অ্যাভেলেবেল চেষ্টা করবেন দিতে নাকি? হ্যাঁ, 3টে, মানে বারুইপুরের এলাহাবাদ, বারুইপুরের দুধে খাজা আর বারুইপুরের খাজা। অ্যাভেলেবেল মোটামুটি আমার কাছে পাবেন। এই 3টে পেয়ারার জাত আপনি অবশ্যই অ্যাভেলেবেল পাবেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী। হ্যাঁ, নিজের বাগান থেকে তৈরি করি, যে কিনে চারা এনে ব্যবসা করা, মানে আমার আছে বলতে পারবো যে এটা আমার আছে। যখন নেই বলবো না যে আমার আছে। হ্যাঁ, যে আমি কোথা থেকে কিনে এনে দেবো, ওটা ওরকম চাষিদের ঠকিয়ে কোনো লাভ নেই। তো আপনারা আসুন, যোগাযোগ করুন, এবং বাগানের ফলন দেখে গাছ হ্যাঁ আসুন, আগে ভিজিট করুন, দেখুন, তারপরে গাছ চারা নিন। তো ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ, অনেক টাইম দিলেন। হ্যাঁ, আগামী দিনে আরো কিছু আপডেট আপনার থেকে দেখতে পাবো। আর আরেকটা জিনিস আপনাদের বলে যাই, চাষিরা যেন প্রতারিত না হয়। চাষিরা এখানে এলে জেনুইন জাত পাবে। একটা কথা বলছি, কেউ প্রতারিত হবে না।
কারণ আর কোন আমার নার্সারি ম্যান নেই- বড় হলে তারা প্রতারিত করতে শুরু হ্যাঁ, করে। আমার নেই, আমি বলবো না যেটা আমার নেই, যে আমি একটা অন্য গাছ দিয়ে দিয়ে বলবো হ্যাঁ এটা হবে, ওরকম ওরকম আশা করেও করবো না। ঠিক। হ্যাঁ, তো অবশ্যই আপনারা আসুন, ভিজিট করুন এবং গাছ থেকে ফলন দেখে চারা কিনুন। ভালো থাকুন দাদা।